এবার কাসেম সিদ্দিকীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির কিন্তু মাঝে মধ্যেই উটপটাং মন্তব্য করেই থাকেন, কিন্তু এবার যে মন্তব্য করেছে চরম অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক দলকে তথা কালীঘাটকে। আপনারা সকলে জানেন যে পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক করেছেন এবং তারপরেই নওশাদ সিদ্দিকী যে দাবি করেছেন যে তৃণমূলের একাধিক নেতৃত্ব নাকি তাকে ফোন করছেন, বলছে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করলেন তারা পদ পেলেন না, কেউ উটকো এলেন আর ফুটকো পদটা পেয়ে গেলেন। এবার ক্ষোভ উগরে দিলেন হুমায়ুন কবির। তিনি কি বললেন? তিনি বললেন কাসেম সিদ্দিকী রাজনীতির ওয়াকখ জানে না, অর্থাৎ কি করছে তৃণমূলের নীতি নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। এই নিয়ে রাজনৈতিক মহলে একটা জোরদার চর্চা শুরু হয়েছে। আপনারা জানেন কাসেম সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক করে কোথাও না কোথাও 2026-এর বিধানসভা নির্বাচনে একটা মাস্টার স্ট্রোক খেলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যেভাবে তৃণমূলের মধ্যেই বিরোধিতা শুরু হয়েছে তাতে কিন্তু অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের। নওশাদ সিদ্দিকীর দাবি যে কাসেম সিদ্দিকীকে যেভাবে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে তার বদলা তিনি নেবেন। একাধিক তৃণমূল কর্মী নেতৃত্বরা আইএসএফের সঙ্গে যোগাযোগ করছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যে মন্তব্য করলেন তাতে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন। তিনি বলছেন যে রাজনীতির ওয়াকখ জানে না তাকে পদ আকারে ইঙ্গিতে এই মন্তব্য হুমায়ুন কবিরের। এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি হুমায়ুন কবির দলত্যাগ করবেন? তিনি মাঝে মধ্যেই বিদ্রোহী হয়ে ওঠেন এবং যেভাবে পীরজাদা কাসেম সিদ্দিকীকে ভোট ব্যাংকে মুনাফা লাভের জন্য পদ দেওয়া হয়েছে, যদিও কাসেম সিদ্দিকীর দাবি তিনি মানুষের হয়ে কাজ করতে চান, যেখানে অন্যায় সেখানে পাশে দাঁড়াতে চান এবং তার জন্য কোনো একটা রাজনৈতিক দলে থাকতে হবে। কিন্তু আপনারা যদি দেখেন এই কাসেম সিদ্দিকী কিন্তু বরাবরই তৃণমূলের সমালোচনা করে গেছেন। আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর সেই ঘটনা, সেখানে থানায় গিয়ে কিভাবে কটূক্তি করেছেন কাসেম সিদ্দিকী। আপনারা দেখেছেন তার বড় বড় ভাষণ তৃণমূলের বিরুদ্ধে এবং তারপরেই পদ পেয়ে হঠাৎ করে পাল্টে গেলেন। কিন্তু তার পদ পাওয়া নিয়ে মোটেই খুশি নয় তৃণমূলের অন্দরে তার বহিঃপ্রকাশ ভরতপুরের হুমায়ুন কবির। তিনি বললেন রাজনীতির ওয়াকখ জানে না, অর্থাৎ কোথাও না কোথাও মাস্টার স্ট্রোক খেলতে গিয়ে নিজের পায়েই কুঠারাঘাত করলেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটাও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।